দেশের আলেম ওলামাদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার ও তাবলিগের স্বঘোষিত আমির ভারতের মাওলানা সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা সহ অন্তর্বর্তী সরকারের কাছে ৯ দফা দাবি জানিয়েছে ওলামা মাশায়েখ বাংলাদেশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ইসলামী মহাসমাবেশে এই দাবি জানায় কওমি মাদ্রাসা ভিত্তিক তাবলিগ জামায়াতের নেতারা। আসছে বিশ্ব ইজতেমা ২ পর্বে হলেও এর নেতৃত্বে আলিমরাই থাকবেন বলে জানান তারা। পাশাপাশি মাওলানা সাদকে দেশে আসতে দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আলেমরা। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। 15 বছর পর্যন্ত পাখির চোখে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের এই দৃশ্য দেখে মনে হবে এ যেন শুভ্র সাদা পোশাকধারীদের জনস্রোত, জনসমুদ্র, যেখানে সামিল হতে ভোরের আলো ফোটার আগেই ভরে যায় পুরো প্রাঙ্গণ। মূলত তাবলিগ, কওমি মাদ্রাসা ও দ্বীন রক্ষায় দেশের শীর্ষস্থানীয় আলেমরা ইসলামী মহাসম্মেলনের ডাক দেন। ওলামা মাশায়েখ বাংলাদেশের ব্যানারে আয়োজিত এই সম্মেলনের সীমানা ছড়িয়ে যায় রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ আশেপাশের পুরো এলাকা। এতে সড়কে যানজটের পাশাপাশি দিনভর চাপ ছিল মেট্রো স্টেশনগুলোতেও। এ সময় বক্তারা বলেন, আলেমরাই আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করবে। সরকার যদি কোনো ভিন্ন চিন্তা করে তাহলে পরিস্থিতি হবে ভয়াবহ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন, সামনে নির্বাচিত সরকার আসবে, দুনিয়া চলবে আপনাদের ইশারায়, দিন চলবে আলেমদের ইশারায়। যারা ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, লড়াই আমরা করেছি, দেশ পুনর্গঠন আমরা করব। দাওয়াত ও তাবলীগের কাজ সঠিকভাবে পরিচালনার দায়িত্ব উলামায়ে কেরাম পালন করবে। এর বাইরে কোনো কিছু বাধা হবে না, হবে না, হবে না। এই সংসদ সাবধান হয়ে যান, বাঁচতে চাইলে, ভালো থাকতে চাইলে দাবি পূরণ করে দেন, না হয় হাসিনার মতো পালায় ভাগতে হবে, সেই দিন বলতে থাকবে। পরে উলামা মাশায়েখের তৈরি ঘোষণাপত্রে থাকা ৯ দফা দাবি পড়ে শোনান কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মজলুম আলেম ওলামা ও তৌহিদি জনতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান সাদ সাহেবকে বাংলাদেশে আসতে বাধা প্রদান করেছে বিধায় বর্তমান সরকারের নিকট অধ্যকার মহাসম্মেলন থেকে জোর দাবি জানানো হচ্ছে যে কোনো অবস্থাতেই মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেয়া যাবে না। এ সময় প্রথম পর্বে আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্বে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি ইজতেমা আয়োজনের ঘোষণা দেওয়া হয় মহাসম্মেলন থেকে। সোহরাওয়ার্দী উদ্যানে নতুন করে ইতিহাস সৃষ্টি করলো দেশের আলেম ওলামারা। দাওয়াত ও তাবলীগ, কওমি মাদ্রাসা ও দ্বীন রক্ষায় হওয়া এই মহাসমাবেশ রাতারাতি পরিণত হয় মহাসমুদ্রে, যেখানে আওয়াজ উঠে ইসলামকে যারা বিভ্রান্ত করে তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাবের। এখানে আসা মুসল্লিদের দাবি, আলেম ওলামারা যেভাবে নির্দেশনা দিবে সেভাবেই চলবে দাওয়াত ও তাবলীগ, সেভাবেই হবে আসন্ন বিশ্ব ইজতেমা। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।